আছে গ্লোবাল টিভিকে আপনাদেরকে। আসলে আমরা আজকে এখানে এসেছি হচ্ছে দেখেন গণজাগরণ মঞ্চ 2013 সাল থেকে তারা যেইভাবে ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে এবং শাপলা হত্যাকাণ্ড ঘটানো পর্যন্ত তাদের প্রত্যেকের কিন্তু এখানে শাপলা হত্যাকাণ্ডের সাথে তারা প্রত্যেকেই জড়িত। তাদের বিচারের দাবিতে আজকে ইনকিলাব মঞ্চ এখানে এসছে তাদেরকে সহমত পোষণ করার জন্য, সহমত জানানোর জন্য আমি এসছি। আপামর জনতা সবাই এখানে এসছে। এক কথায় লাকি আক্তার, ইমরান সরকার এবং শাহবাগী যারা আছে, যারা গণজাগরণ মঞ্চ তৈরি করেছে, তাদের সকলের বিচার চাই। এরা সকলেই আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর তারা ছিলেন। তাদের গ্রেফতার চাই। তারা গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আমরা এই মাঠ থেকে, শাহবাগ থেকে আমরা এক চুল পরিমাণ পিছু হটব না, আমরা পিছনে যাব না। তাদের গ্রেফতার চাই, গ্রেফতার করতেই হবে। 2013 সালের পরে এই যে ঘটনা ঘটেছে, 2013 সালে ওনার যে স্লোগান হয়েছে, এই যে 13 সালের পরে এই দাবিটা কেন হচ্ছে, লাকিকে কেন গ্রেফতার? কারণ ওরা হচ্ছে মূল নায়কের মধ্যে ছিল, মূল লিডে ছিল লাকি আক্তার, ইমরান সরকার সহকারে, এবং আওয়ামী লীগের অনেক বড় বড় এমপি মন্ত্রী সুদ্ধা শেখ হাসিনা নিজেই গণজাগরণ মঞ্চ তৈরি করেছে। তারা তো লিডে ছিল। লিডে থাকার কারণে তাদের সকলে গ্রেফতার আমরা চাই। এবং শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, তারা সকলেই এটার দোষী। সকলকে গ্রেফতার করতে হবে। কারণ হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে শাপলা হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। শাপলা চত্বরে নৃশংসভাবে হাফিজদেরকে, আলেমদেরকে, ওলামায়ে কেরামদেরকে গুলি করে করে তারা শহীদ করেছে। তাদের বিচার না হওয়ার আগ পর্যন্ত ইনকিলাব মঞ্চ সহকারে আপামর জনতা যারা সহমত পোষণ করেছে, কেউই এই শাহবাগ থেকে ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। দল বলছে নির্বাচন, আবার কেউ বলছেন আগে বিচার। আপনি ব্যক্তিগত দিক থেকে কি বলবেন? আগে নির্বাচন, ওদের বিচার হচ্ছে আগে। নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন অনুযায়ী হচ্ছে। দেশের সংস্কার গতিতে চলবে। বিচার গতিতে চলবে। হোক নির্বাচন 2 বছর 1 বছর পরে যেটাই হোক, ওদের বিচার যেন ঠুনকো না হয়ে যায়। ওদের বিচারের সামনে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়। যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মোকাবেলায় এই বাংলার জনতা করবে, আমরা করব ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বে কেমন মান আছে, কেমন? এটা তো সমাদৃত, আমরা সবাই জানি। এটা তো সমাদৃত পুরো বিশ্বেই না, শুধু দেখেন এই মুহূর্তে আমার যে কথা, ডক্টর ইউনূস যদি এখন এই মুহূর্তে না বসতো, অন্য কেউ যদি বসতো, আমার মনে হয় আজকে 6 মাস হয়ে গিয়েছে মনে হয় প্রায়। আমার মনে হয় 6 দিন 6 সপ্তাহ টিকতে পারতো না। ইউনূসকে বসানোর কারণে আজকে এই পর্যন্ত কমপক্ষে টিকে আছে। এখন কিভাবে গুছিয়ে দেশটাকে সুন্দর একটা নির্বাচন তারা দেবে এবং সুন্দরভাবে চলতে পারি, এই পরামর্শ উপদেষ্টারা করতেছে, তারা মেহনত করতেছে, এটা করে যাবে। ডক্টর ইউনূস এই মুহূর্তে আমাদের জন্য দরকার ছিল এবং তাকেই বসানো হয়েছে। আমার মনে হয় অন্য কেউ বসলে এতদিন বোধ থাকতে পারতো না। সে ঠিক আছে, যোগ্য একজন ব্যক্তিকে বসানো হয়েছে এবং আমরা আশাবাদী ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী সে যেন বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা করে। ওলামায়ে কেরামদেরকে সাথে রেখে পরামর্শ করে যেন সুন্দরভাবে দেশটা পরিচালনা করে, এটা হচ্ছে আমাদের দাবি এবং এটাই হওয়া উচিত। সাধারণ মানুষ হিসেবে এনসিপি যে একটা দল, নতুন একটা আত্মপ্রকাশ হয়েছে, এনসিপির তাদের যে কার্যকলাপ, এটি আসলে আপনি কীভাবে দেখছেন? এনসিপি পুরো একটা নতুন দল। আমরা জানি এনসিপিতে যারা লিড দিচ্ছে তারাই কিন্তু বাংলাদেশে এই স্বৈরাচারী হাসিনাকে, খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট সরকারকে তারা পতন ঘটানোর জন্য এই কয়েকটা ছেলে কিন্তু প্রথম মাঠে নেমেছে। দেখেন অন্যান্য যে সমস্ত দলগুলো আছে তারা অনেক চেষ্টা করেছে, পারেনি। কিন্তু তাদের মতো জান মাল রেখে, তারা জীবনকে বাজি রেখে যেইভাবে মাঠে ময়দানে এই এনসিপি দলের লিডে যারা আছে তারা নেমেছে, তাদের সাথে সহমত পোষণ করে কিন্তু বাংলাদেশের সকল মানুষ একটা সময় নেমেছে। এই দলকে অবশ্যই সাধুবাদ জানাই। এরা এগিয়ে যাবে। এই তরুণ নেতৃত্ব যখন বাংলাদেশে আসবে, তখন আর ওই সমস্ত ফ্যাসিস্টের দোষর যারা আছে তারা টিকে থাকতে পারবে না এবং সোনার বাংলায় সোনায় ভরে যাবে, এটা আমাদের বিশ্বাস। এনসিপি যে নেতৃবৃন্দ যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা ইসলামকে কতটুকু গুরুত্ব দিবে সেই বিষয়ে? আমরা এই এনসিপির নেতৃত্বে যারা আছেন, আমরা 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি যারা লিডে আছেন এরা ওলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক তাদের দেখতে পাচ্ছি। তারা প্রতিদিন ইফতার মাহফিলে করছেন, প্রতিদিন প্রত্যেকটা মসজিদে তারা নামাজ পড়ার চেষ্টা করছেন এবং ওলামায়ে কেরামদের সাথে তাদের অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। আশা করছি এরাও যদি ক্ষমতার সামনে আসে তাহলে ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ পরিচালনা তারা করবে এবং আমার পরামর্শ থাকবে বা আহ্বান থাকবে তাদের প্রতি, আপনারা ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখে দেশটা পরিচালনা করবেন, সামনে আগানোর চেষ্টা করবেন, তাহলে আর বিপদে পড়বেন না। কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের মাটিতে আর তৈরি হবে না। কোনো হাজার হাজার কোটি টাকাও দেশের মাটি থেকে বিদেশের মাটিতে পাচার হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।
দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে, অর্থাৎ শাহবাগের পাশে যে জাদুঘর, সেই জাদুঘরের সামনেই রয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি যে লাকিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, লাকির বিচার করতে হবে, অর্থাৎ শাহবাগীদের বিচারের দাবিতে কিন্তু এখানে ছাত্র জনতারা কিন্তু এখানে রাত্রি যাপন করছেন। এবং দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের যিনি রয়েছেন তারাও কিন্তু এখানে, নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এখানে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আসলে এখানে সেহরি খাবেন, সেই সেহরির জন্য যে খাবার, সেই খাবার কিন্তু তারা এখানে ইতিমধ্যেই এখানে আনা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতারা কিন্তু এই শাহবাগ মোড়, অর্থাৎ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন 2013 সালে যে যারা আসলে শাহবাগে ছিলেন, তো সেই শাহবাগীদের বিচারের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন আজ থেকে শুরু করেছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত লাকিকে গ্রেপ্তার না করা হবে, লাকির বিচার করা না হবে, তারা কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনের সর্বশেষ অবস্থা। একটু কথা বলি আপনার সাথে, আসলে এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? এখানে এই বিগত 16 বছর যারা ফ্যাসিস্টের দোসর ছিল, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে তারা অন্যায় আবদার নিয়ে ন্যায় মানুষদেরকে বিচার কার্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা আসলে বিভিন্ন নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলাতে সহায়তা করছে, সেই শাহবাগী তারা এখন দেশের একটা স্থিতিশীল অবস্থার ভিতরে তারা দেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। তাদেরকে নিষিদ্ধের দাবিতে, পাশাপাশি এদের যারা দোসর, এদের যারা অর্থায়ন করে, এদেরকে যারা ইন্ধন দেয়, তাদেরকে নিষিদ্ধের দাবিতে আমাদের অবস্থান। যতদিন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার না করা হয়, যতদিন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ না করা হয়, যতদিন পর্যন্ত এই অরাজকতার বিহিত না হয়, ততদিন পর্যন্ত আমরা আসলে এখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি।